ককরোচ পার্টিকে পেছন থেকে উস্কানি দিচ্ছে কংগ্রেস। দেশে অস্থিরতা তৈরি করার বদ মতলব থেকে এই ধরনের ঘৃণ্য রাজনীতিতে অবতীর্ণ হয়েছে কংগ্রেস। তার নেতৃত্বে রয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অভিযোগ মন্ত্রী সুশান্ত চৌধুরীর। মন্ত্রীর অভিযোগ, সংসদে নিট কাণ্ড নিয়ে যখন সরকার ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানাচ্ছে, ঠিক তখনই সংসদকে এড়িয়ে আন্দোলনরত ছাত্রদের ভিন্ন মতলবে উস্কানি ও প্ররোচনা দিচ্ছে। আজ আগরতলায় প্রদেশ বিজেপি দপ্তরে দলের সর্বভারতীয় কমিটির নির্দেশে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রদেশ বিজেপি। মন্ত্রী সুশান্ত চৌধুরী দলের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসকে নিশানা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সাহেব বারবার বলছেন, we are ready to have a discussion in the floor of the house, that is in parliament, on this NEET issue. যারা বিরোধীরা আলোচনা করতে চায় তারা আলোচনা করতে পারে। প্রধানমন্ত্রী বলছেন আলোচনা করতে চাই, আলোচনা করা যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আলোচনা করতে চাই, আলোচনা করা যেতে পারে। তো রাহুল গান্ধী উনি আলোচনা করবেন না। উনি কি করবেন? ওই ককরোচ জনতা পার্টি যারা নিট নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির পদত্যাগ নিয়ে রাস্তায় বসে আছে, তাদেরকে উস্কানি দেবেন কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারি আবাসের বাইরে গিয়ে বহিরাগত শক্তিকে নিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করবেন আন্দোলনের নামে। আর ওই কোমলমতি শিশুরা, ছাত্রছাত্রীরা যারা এখনো রাজনীতি থেকে অনেক দূরে, তাদেরকে রাজনীতির স্বার্থে ব্যবহার করে সারা দেশে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করার চক্রান্তে উনি সামিল হয়েছে।